হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো পাশে পাখিটা ক্যাঁ 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 করেই যাচ্ছে, পাশে পাখিটা প্যাক 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 করেই যাচ্ছে। তো আমাদের বাড়ির পাশে যারা থাকে তাদেরই পাখি এটা, মানে আমার পিসি হয়, আমার পিসিদেরই পিসিই বলতে গেলে তাদেরই পাখি এটা। কথা বলতে আমার অসুবিধা হচ্ছে। যাই হোক, তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তাই জন্য তোমাদের জানাই শিবরাত্রির শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা, আর বড়দের প্রণাম জানাই। আজকে তো শিবরাত্রি, ওই জন্য আমিও শিবরাত্রি করেছি, উপোস, নির্জলা উপোস। আর এই নির্জলা করলে না একটা জিনিস খালি কি হয় বলো তো, এই মুখে খালি থুতুটা আসে, থুতুটা খালি থু 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 করতেই হচ্ছে। মানে আমার মুখে, আমি জল খাইনি এখন পর্যন্ত, তাও কেন জানি না মুখে চড়তেও বা থুতু আসছে। যাই হোক, তো সকাল থেকে আমার ব্রাশ করা, স্নান করা, পুজো দেওয়া, আমার সব কাজ কমপ্লিট। এবার শুধু আমার সন্ধ্যাবেলার জন্য ওয়েট করছি। আমি সন্ধ্যাবেলায় শিবের মাথায় জল ঢালবো, যেহেতু সন্ধ্যাবেলা প্রহর। ভিডিওটা দেখি যদি আজকে কি কালকে ছাড়া যায়, আজকে কালকের মধ্যে চেষ্টা করব। আমি তোমাদের সাথে কথা বলেছিলাম হচ্ছে 12টার আগে, আর এখন বাজে 1টা। তো কী করবো আমি ঠিক বুঝতে পারছি, প্রচণ্ড রোগে খারাপ। তো যাই হোক, আমি তোমাদের সাথে যত পারছি জোরে কথা বলছি, কেননা শিবরাত্রি বলে আজ চারিদিকে গান বাজছে, ঠিক আছে? তো আমার উপোস করে করে অভ্যাস হয়ে গেছে বলে আমার এখন অতটাও খিদা পাচ্ছে না বা জলতেষ্টা পাচ্ছে না। যাই হোক, এটা তোমাদের ইনস্টাতে পোস্ট হবে না, বাট এটা তোমাদের ইউটিউবে পোস্ট হবে। এটা তোমাদের ইউটিউবে পোস্ট হবে, যেটা বলছিলাম। আর এটা একটা লং ভিডিওতে পোস্ট হবে, এটা কোনো শর্ট ভিডিও না, এটা লং ভিডিওতে পোস্ট হবে। তো যাই হোক, এখন তো আপাতত কিছু বলার নেই, বাট ভিডিওটা চলতে থাকবে, তোমরা আমার সঙ্গে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরাও আমার সঙ্গে থাকো। এখন আমি শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি, আমার কোনো কাজ নেই, তাই কী করবো, আর কোনো কাজই নেই, এই জন্য শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছি আমি। কোনো কাজ নেই, কোনো ঝামেলা নেই, আমার খিদাও পাচ্ছে না, জলতেষ্টা পাচ্ছে না, কিন্তু শুয়ে ল্যাদ খাচ্ছি। দুপুরবেলা অনেকক্ষণ শুয়ে শুয়ে ফোন কাটার পরে, ল্যাদ খাওয়ার পরে, এখন বিকালবেলা চলে এসেছি আমি আবার। আমার উপোস করে এত অভ্যাস হয়ে গেছে না, ওই জন্য বিশ্বাস করো, আমার আজকে প্রত্যেকবার কি হয়, মাথাটা ঘোরে, অল্প অল্প খিদা পাই, জলতেষ্টা পাই, কিন্তু আবার এবারে কিছুই হচ্ছে না। তো যাই হোক, এখন আপাতত কিছু বলার নেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সঙ্গে আছি। তো আমি বাড়ির ঠাকুরের পুজো করেছিলাম, সেটাই দেখাচ্ছি। আর এই যে আমার শিব ঠাকুরকে আমি স্নান করিয়েছিলাম, মানে দুধ দিয়ে। আর আমি আমার গোপালকে শিবরাত্রিতে সুন্দর করে সাজিয়েছিলাম, সেটাই তোমাদের দেখাচ্ছি। এই যে আমার গোপাল। জল ঢালা হয়ে গেছে আমার শিব মাথায় অলরেডি। এখন আমি এসে শুয়ে পড়েছি, ভাল লাগছে না বলে, খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছি এখন। তো ভিডিওটা আমি তোমাদের যে জল ঢেলেছি, সে ভিডিওটা তোমরা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নেবে। मंगलम भगवान विष्णु मंगलम गुरुराज्यम मंगलम पुंडरीकाक्षां मंगलाय तनोहरि नम मंगलम 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 नमो पवित्र पवित्रो वा सर्वावस्थां गतो विवा जस्मरेत् पुंडरीकाक्षां सवज्ज अभ्यन्तरो शुचि नमो शुचि नमो शुचि नमो शुचि शिवाय शान्ताय कारणत्रय हेतवे निवेदयामि वर्तमानं वङ्गोति
পরমেশ্বর শ্রী শ্রী শিবরাত্রি ব্রত কথা প্রারম্ভ। সন্ধে ঘনিয়ে আসতেই বাড়ির দিকে সে রওনা দিল। কিছু দূর আসতেই রাত্রি হয়ে গেল। সে তখন ক্লান্ত দেহে একটি গাছের তলায় আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গল, এভাবে থাকা ঠিক নয়। এই ভেবে ও হিংস্র জানোয়ারের ভয় পেয়ে সে গাছের একটি ডালে উঠে গিয়েছিল এবং তার মাংসের ঝোলাটা একটি গাছের ডালের মধ্যে বেঁধে রাখল। গাছটি ছিল বেল গাছ, আর সেই গাছের নিচে ছিল একটি শিবলিঙ্গ। ব্যাস গাছে চড়ে নড়ে চড়ে বসার সময় একটি শিশির ভেজা একটি বেলপাতা খসে পড়লো শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। শিবের মাথায় বেলপাতা পড়তেই শিব সন্তুষ্ট হলো। ব্যাস কিন্তু কিছুই জানতো না, তবুও তার শিব চতুর্দশীর ব্রতের ফল লাভ হলো। ব্যাস সকালে বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য চিন্তিত ছিল। ব্যাস বাড়ি ফিরে আসতেই তাকে তার বউ খেতে দিল। এমন সময় এক অতিথি এলো। ব্যাস তার সব খাবার কি ভেবে সেই অতিথিকে দিয়ে দিল। এতে তার পারণের ফল লাভ হলো। কিছুদিন বাদে ব্যাস অসুস্থ হয়ে অসুখে মারা গেল। মৃত ব্যাসকে নেওয়ার জন্য যমদূতরাও এলো। সেই সঙ্গে শিবদূতরাও তার বাড়িতে উপস্থিত হলো। দুই দূতের মধ্যে যুদ্ধ বেঁধে গেল। তাতে যমদূতরা হেরে গেল। শিবদূতরা তাকে কৈলাসে নিয়ে চলে এলো। যমদূতরাও পেছন পেছন ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারা ছিল। সে ব্যাসের শিবরাত্রির কথা সব বলল। তাই শুনে যমদূতরা গিয়ে যমকে সব বলল। যম শুনে বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত কিংবা শিব চতুর্দশীর ব্রত করে আর বারাণসী ধামে মারা যায়, তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। অথ শিবরাত্রির ব্রত কথা সমাপ্তম। মহাদেব মহাত্মানাং মহাযোগী মহেশ্বর মহাদেব হরো পাপ মকরায় চ নমো নমঃ। নমো পাপোহং পাপকর্মাহং পাপদম পাপ সম্ভবং ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরো হর। মন্ত্রহীনং ক্রিয়া পরমেশ্বর যৎ পূজিতং ময়া দেব পরিপূর্ণং তদাস্তু মে। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি পৃথিবীর শান্তি বনস্পতি শান্তি। এই পরে পরে হবে, এখন নেমে যাক পরে। এই বাদ বাকিটা পরে। এটা এই ওদেরকে ওই সাইডে বসতে বলো। হ্যাঁ, তোমরা একটু বসে যাও। আর কিছু বলার নেই, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তার কিছু বলার নেই। তো চলো, টাটা।